এক ঘাড়তেড়া পাগলা এজেন্ট যার ভয়ে বাঘা বাঘা মাফিয়াদেরও প্যান্ট ভিজে যায়। সে কথার আগে বুলেট চালাতো। বাইরে ভাই, এই টাকলা যে কি লেভেলের মাল তা আমাদের সবারই জানা। সে এবার সবকিছু ভুলে সাদামাটা জীবন কাটাতে চেয়েছিল, কিন্তু ভুল করে তাকে মারতে তার পিছনে পড়ে যায় পুরো একটা দেশের MI6-এর এজেন্টরা। বুঝতেই পারছেন এবার টাকলা কোন লেভেলের তাণ্ডব চালাবে। সে কি পারবে একাই পুরো আন্ডারওয়ার্ল্ডের সাথে লড়াই করতে? তো চলুন ঝটপট একটি লাইক দিয়ে শুরু করি পাগলা এজেন্টের গ্যাং কিলিং মিশন। মুভির শুরুতে আমরা নির্জন দ্বীপে একটি লাইট হাউস দেখতে পাই। সেখানেই থাকে আমাদের পাগলা নায়ক জেসন স্টেথাম। এই মুভিতে তার নাম মেসন। একটু পর সে খেয়াল করে একটি বোট সোজা দ্বীপের দিকে ছুটে আসছে। মূলত প্রতি সপ্তাহে এই বোটে করে তার প্রয়োজনীয় সব জিনিসপত্র নিয়ে আসা হয়। বোটটি দ্বীপের তীরে এসে থামতেই সেখান থেকে নেমে আসে জেসি নামের একটি মেয়ে। এখন আপনার মনে হতে পারে এই টাকলা এই নির্জন দ্বীপে লুকিয়ে আছে কেন? আসলে সে এমন এক আকাম করেছে যার কারণে পুরো দেশের এজেন্টরা তার পিছে পড়ে গেছে। সেটা কি তা আমরা মুভির সামনেই জানতে পারব। আর এভাবেই সময় কেটে যাচ্ছিল। আমরা দেখতে পাই এই দ্বীপের টাকলার একমাত্র সাথী একটি কুকুর। তার সবচেয়ে প্রিয় কাজ হলো দাবা খেলা। কিছুদিন পর আবারও জেসি পার্সেল দিতে আসে। জেসি তখন মেসনকে বলে, তুমি নিজেকে কেন সবার থেকে আড়াল করে রাখো? এই কথা শুনেই টাকলা বলে, আজকের পর থেকে তোমার এখানে আসার দরকার নেই। জেসি মন খারাপ করে আবার তার চাচার বোটের দিকে যেতে শুরু করে। ঠিক তখনই সমুদ্রে হঠাৎ করে ভয়ঙ্কর ঝড় শুরু হয়ে যায়। প্রচণ্ড ঝড়ের কারণে তার বোটটা উল্টে যায়। এদিকে মেসন নিজের বোট নিয়ে বেরিয়ে পড়ে তাদের বাঁচাতে। ততক্ষণে জেসি অনেকটাই আহত হয়ে গেছে। জেসন দ্রুত তার পা থেকে জাল খুলে তাকে রেস্কিউ করতে সক্ষম হয়। কিন্তু এদিকে জেসির চাচা মারা গেছেন। জেসন এবার জেসিকে নিয়ে লাইট হাউসে ফিরে আসে। তবে এই প্রচণ্ড ঝড়ের তাণ্ডবে জেসির একটি পা ভেঙে গেছে। মেসন তার ক্ষত পরিষ্কার করে ব্যান্ডেজ করে দেয়। এর পরদিন মেসন জেসিকে বলে, তোমার চাচা এবং আমি একসময় নেভিতে কাজ করেছি। সে আমার বেস্ট ফ্রেন্ড ছিল। এখানেই আমরা বুঝতে পারি এই টাকলা সাধারণ কোনো মাল নয়, তার ভিতরে নিশ্চয়ই কোনো ক্যাচাল আছে। এভাবেই যত সময় কেটে যায়, জেসি মেসন এবং তার কুকুরের সাথে বন্ধুত্ব করে ফেলে। জেসি কুকুরটির নাম দেয় জ্যাক। নির্জন দ্বীপে তাদের দিনগুলো বেশ ভালোই কাটছিল। তবে এর মধ্যে একদিন মেসন লক্ষ্য করে জেসির পায়ের ক্ষতে ইনফেকশন হতে শুরু করেছে। এই দেখে সে সিদ্ধান্ত নেয় শহর থেকে ওষুধ নিয়ে আসবে। সে নিজের বোট নিয়ে দ্রুত শহরের উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু এটাই ছিল তার সবচেয়ে বড় ভুল। কিছুক্ষণ পর মেসন একটি মেডিকেল শপে আসে। সেখান থেকে জেসির প্রয়োজনীয় ওষুধ কেনে। কিন্তু অবাক করা বিষয়, টাকলা কোনো কারণে সিসি ক্যামেরার সামনে সে নিজের মুখটা হাইড করে রাখছে। এদিকে আমাদের দেখানো হয় কোর্টে স্যাম নামের একজন লোককে। মূলত সে একটা অ্যাডামস নামের একটা প্রোগ্রাম বানিয়েছিল। এই প্রোগ্রামের মাধ্যমে প্রতিটি মানুষের ফোন হ্যাক করে MI6 ইল্লিগালি সবার গোপন তথ্য সংগ্রহ করত। কিন্তু জর্জ জানায় এটা মানুষের মৌলিক অধিকারের রুলস ব্রেক করছে। স্যাম তখন বলে, এই প্রোগ্রামের কারণেই তারা অনেক বড় বড় টেররিস্টদের খতম করে দিয়েছে, তাই সরকারের উচিত এই প্রোগ্রাম কন্টিনিউ করা। কিন্তু জর্জ তার কোনো কথার গুরুত্ব না দিয়ে এই প্রোগ্রাম টোটালি অফ করার নির্দেশ দেয়। অন্যদিকে মেসন শপিং মল থেকে বের হবার সময় কয়েকজন টিকটকারের ভিডিওতে সে রেকর্ড হয়ে যায়। ফলে মুহূর্তের মধ্যেই অ্যাডামস প্রোগ্রামের মাধ্যমে মেসনের ফেস ডিটেক্ট করা হয়। কিন্তু সেখানে মেসনকে একজন ইন্টারন্যাশনাল টেররিস্ট হিসেবে দেখা যাচ্ছে। সে নাকি বেশ কয়েকটি অ্যাটাকের সাথে জড়িত। এই খবর পাওয়া মাত্রই MI6-এর হেড রোজ এই পাগলাকে ধরার জন্য একটি মিলিটারি ফোর্সকে কমান্ড দেন। দৃশ্য পরিবর্তন হলে আমরা দেখি মেসন লাইট হাউসে ফিরে জেসির পায়ে ওষুধ দিয়ে ব্যান্ডেজ বেঁধে দেয়। রাতে তারা যখন একসাথে বসে খাবার খাচ্ছিল, হঠাৎ মেসন কোনো কিছুর শব্দ শুনতে পায়। বাইরে তাকিয়ে এসে দেখে একটি বোট করে একটি মিলিটারি টিম ভারী ভারী সব ওয়েপন নিয়ে দ্বীপের দিকে ধেয়ে আসছে। তার বুঝতে বাকি থাকে না এবার বড়সড় কোনো ক্যাচাল হতে চলেছে। সে তখন দ্রুত জেসিকে সেফ জোনে চলে যেতে বলে। এরপর জ্যাককে দরজার সামনে গার্ড রেখে নিজে রেডি হয়ে যায় গ্যাং কিলিং মিশনের জন্য। মিলিটারি টিম সাইলেন্টভাবে লাইট হাউসের দিকে এগিয়ে যাচ্ছে। কন্ট্রোল রুম থেকে পুরো টিমকে গাইড করছে রোজ। কিন্তু তারা জানতো না কার সাথে পাঙ্গা নিয়েছে। এই পাগলা আগেই পুরো দ্বীপে নানা ধরনের ট্র্যাপ সেট করেছিল। সেই ট্র্যাপ ব্যবহার করেই সে মুহূর্তের মধ্যে কয়েকজন মিলিটারিকে ডাউন করে দেয়। অন্যদিকে বাকি মেম্বাররা মেসনকে দেখামাত্র ফায়ার করতে শুরু করে।
কিন্তু টাকলা মেসানকে খতম করা এত সহজ নয়। সে এবার তার আসল ক্যালমা দেখাতে শুরু করে। মিলিটারি সোলজারদের উপর অ্যাটাক করে শুরু করে দেয় উড়ুম ধুড়ুম কেলানি। এই পাগলার ফাইটিং স্কিল এতটাই ভয়ঙ্কর ছিল যে তার সামনে কেউ দাঁড়াতে পারছিল না। এক একজনকে কিল ঘুষি মেরে নাক মুখ ভেঙে দেয়। এভাবে তাণ্ডব চালিয়ে কয়েকজন সোলজারকে সাফাই করে ফেলে। এদিকে একজন সোলজার লাইট হাউসের ভিতরে ঢুকে জ্যাককে মেরে ফেলে। এরপর টেকনিক্যালি জেসিকে বন্দি করে নিয়ে যাচ্ছিল। এদিকে এই পাগলা তখনও বাকি সোলজারদের ধরে পেটাচ্ছিল। একজন পিছন থেকে অ্যাট্যাক করলে ভাইরে ভাই, সে উল্টো তার গলায় রড ঢুকিয়ে তাকে খেয়ে দেয়। এমন সময় হঠাৎ সে দেখে একজন সোলজার জেসিকে নিয়ে পালানোর চেষ্টা করছে। জেসন তখন একটা কাস্টমাইজড ওয়েপন দিয়ে হেডশট মেরে তাকে খতম করে। এরপর রোজ তার বস স্যামকে ফোন করে জানতে চায় ম্যাসনের ফাইল কেন সিস্টেম থেকে ডিলিট করা হয়েছে। স্যাম তখন জানায় কয়েক বছর আগে সে ব্ল্যাক কাইট নামের এক ডেডলি স্পেশাল ফোর্স বানিয়েছিল, আর সেই ফোর্সের ক্যাপ্টেন ছিল স্বয়ং ম্যাসন। ম্যাসনের কাজ ছিল তার কমান্ড অনুযায়ী দুনিয়ার সবচেয়ে খতরনাক মাফিয়াদের কিল করা। তবে সে যখন ম্যাসনকে হ্যারিক নামের এক বিদেশি মাফিয়াকে কিলিং মিশনের অর্ডার দেয়, ম্যাসন তার এই কমান্ড ফলো করে না। স্যামের ধারণা ম্যাসন ওই মাফিয়াদের সাথেই হাত মিলিয়েছিল। তবে স্যাম রোজকে ক্লিয়ার জানিয়ে দেয় ম্যাসন হলো তার ট্রেইনড অফিসারদের মধ্যে সবচেয়ে ডেঞ্জারাস আর সাইকো লেভেলের মাল। তাই এই টাকলাকে খতম করতে যত বেশি সম্ভব মিলিটারি ফোর্স পাঠাতে হবে। তবে রোজ জানত স্যাম এক নম্বরের চিটার লোক। তার কথায় রোজের সন্দেহ হয়। সে তখন রিসার্চ করে জানতে পারে ম্যাসনকে যাকে কিল করতে বলা হয়েছিল সে আসলে কোনো মাফিয়াই ছিল না, বরং সে ছিল একজন জিনিয়াস বিজ্ঞানী যে ক্যান্সারের মেডিসিন আবিষ্কার করে ফেলেছিল। কিন্তু বড় বড় মেডিসিন কোম্পানির থেকে মাল খেয়ে স্যাম তাকে দুনিয়া থেকে সরিয়ে দিতে চেয়েছিল, কারণ ক্যান্সারের এই মেডিসিন একবার বাজারে এলে তাদের বিলিয়ন বিলিয়ন ডলারের বিজনেস বন্ধ হয়ে যেত। তাই ম্যাসন যখন সত্যটা জানতে পারে সে স্যামের কমান্ড ফলো করেনি। তবে এদিকে স্যাম বুঝে যায় যে রোজ তার ব্যাপারে সবকিছু জেনে গেছে। অন্যদিকে ম্যাসন জেসিকে নিয়ে সেফ জোনের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। জেসি তখন জিজ্ঞেস করে, তুমি কি আমাকে তোমার পরিবারের কাছে নিয়ে যাচ্ছ? ম্যাসন জানায় তার কোনো পরিবারই নেই। এরপর সে জেসিকে নিয়ে একটি পুরনো চার্চে আসে, কিন্তু এর মধ্যে সেখানে থাকা সিকিউরিটি ক্যামেরায় তাদের চেহারা স্ক্যান হয়ে যায়, আর সাথে সাথেই স্যামের কাছে তাদের কারেন্ট লোকেশন চলে যায়। ফলে সে এক মুহূর্ত দেরি না করে জনের কাছে সেই লোকেশন পাঠিয়ে দেয়। চার্চের ভেতরে ম্যাসনের দেখা হয় তার টিমমেট রিকের সাথে। এই রিক একসময় নেভিতে ম্যাসনের সাথেই কাজ করত। রিক অবাক হয়ে জানতে চায় এই ছোট্ট মেয়েটা ওর সাথে কি করছে। ম্যাসন তখন সবকিছু রিককে খুলে বলে। এরপর তারা সোজা রিকের গোপন ডেরায় চলে আসে। রিক তার হ্যাকিং স্কিল দিয়ে স্যামের প্রোগ্রাম হ্যাক করে। সেখান থেকে তারা বুঝতে পারে কেন পুরো MI6 ফোর্স ম্যাসনের পিছু নিয়েছে। মূলত স্যাম তাকে পুরো দেশের সামনে টেরোরিস্ট সাজিয়েছে। এই দেখে টাকলার মাথা গরম হয়ে যায়। বুঝতেই পারছেন সামনে আরও বড়সড় কোনো তাণ্ডব চালাবে। ম্যাসন সিদ্ধান্ত নেয় জেসিকে সেফ জোনে রেখে সে মিশনে নামবে, আর তাকে শুধু একজনই ব্যাকআপ দিতে পারে, আর সে হলো কোরিয়ান মাফিয়া ডন চ্যাট। তারা যখন বের হতে যাবে ঠিক তখনই ম্যাসন বুঝতে পারে এখানে কোনো বড় ঘাপলা আছে। আসলে জন তাকে মারতে পজিশন নিয়েছিল। সে মুহূর্তেই ম্যাসনের ওপর অ্যাটাক করে বসে, আর এখানেই শুরু হয় দুই এজেন্টের মধ্যে এক ভয়ঙ্কর ফাইটিং। দুজনেই ছিল স্পেশালি ট্রেন করা, কেউ কাউকে চুল পরিমাণ ছাড় দিচ্ছে না। কিন্তু আমরা তো জানি টাকলার সামনে দাঁড়ানোর মতো বুকের পাটা কারও নাই। সে ফটাফট মেরে জনকে নকডাউন করে দেয়। এরপর সে জেসিকে নিয়ে গাড়িতে উঠে ফুল স্পিডে সেখান থেকে কেটে পড়ে। কিছুক্ষণের মধ্যে তারা চ্যাটের এরিয়াতে চলে আসে। জেসি তখন ম্যাসনকে জড়িয়ে ধরে বলে, আমি তোমার সাথেই থাকতে চাই। কিন্তু ম্যাসন জানে এটা কতটা রিস্ক। সে বলে, আমার সাথে থাকলে তুমি শুধু বিপদেই পড়বে, তবে কথা দিলাম এই পুরো খেলাটা শেষ করে আমি তোমার কাছে ফিরে আসব। এরপর তারা একটি আন্ডারগ্রাউন্ড ক্লাবে এন্ট্রি নেয়, কিন্তু সেখানে যেতেই ক্যামেরায় আবারও তাদের ফুটেজ ধরা পড়ে। ফলে স্যাম আর রোজ দুজনেই তাদের লাইভ লোকেশন জেনে যায়। রোজ দ্রুত তার স্পেশাল টিম পাঠায় জেসিকে রেস্কিউ করতে, আর অন্যদিকে স্যাম তার দুর্ধর্ষ কিলার টিম পাঠায় দুজনকে একেবারে খতম করে দিতে। ক্লাবে ঢুকেই ম্যাসন সোজা মিস্টার চ্যাটের ডেরায় চলে যায়। চ্যাট হলো এখানকার সবচেয়ে ভয়ঙ্কর মাফিয়া লিডার। ম্যাসনকে দেখে চ্যাট ভয় পেয়ে যায়, কারণ সে জানত ম্যাসন বহু বছর আগেই মারা গেছে। ম্যাসন তখন সোজা অফার করে মালের বিনিময়ে এই মেয়েটাকে স্পেনে এক নতুন পরিচয় পার করে দিতে হবে। কিন্তু মিস্টার চ্যাট ঘাড় তেড়ামি করে বসে। সে কিছুতেই রাজি হয় না। তখন ম্যাসন হুমকি দিয়ে বলে, তোর কন্টেনারে লুকিয়ে রাখা মেয়েদের সব ইনফরমেশন আমার কাছে আছে। সেটা যদি একবার MI6 এর হাতে পড়ে তোর খেল খাতাম।
এই কথা শুনে চ্যাট বোঝে এই টাকলার সাথে পাকনামি করা যাবে না। সে বাধ্য হয়ে পাসপোর্ট দিয়ে বলে সমুদ্রের তীরে তার চেলাপেলারা জেসির জন্য বোট নিয়ে অপেক্ষা করছে। ম্যাসন তখন জেসিকে নিয়ে বের হতে যাবে, কিন্তু ততক্ষণে রোজের টিম ক্লাবে ঢুকে জেসিকে খুঁজতে শুরু করেছে। ম্যাসন পরিস্থিতি বুঝতে পেরেই তার হাতের আসল মিশন শুরু করে দেয়। এক এক করে হেডশট মেরে সবাইকে চিরতরে ক্লোজ করে দেয়। তো ঠিক তখনই স্যামের সেই দুর্ধর্ষ ডেথ স্কোয়াডও সেখানে পৌঁছে যায়। ভাই রে ভাই, এরপর শুরু ধামাকা। ম্যাসন যেন তার পুরনো হিংস্র রূপে ফিরে আসে। সে একা ফটাফট ফায়ার করে স্যামের পোলাপানকে ডাউন করতে থাকে। তার সামনে সবাই যেন বাচ্চা শিশু। তার তাণ্ডবে পুরো ক্লাব মুহূর্তের মধ্যেই কবরস্থান হয়ে যায়। কিন্তু এই সুযোগে একজন অফিসার জেসিকে তুলে নিয়ে যায়। ম্যাসন সাথে সাথে রিককে কল করে হেল্প চায়। রিক ক্যামেরা হ্যাক করে জেসির লোকেশন জানিয়ে দেয়। এরপর পুরো গ্যাংকে টপকে দিয়ে ম্যাসন ফাইনালি জেসিকে রেস্কিউ করতে সক্ষম হয়। তবে জন তখনও তাদের পিছু করছিল। তবে ম্যাসন তার ড্রাইভিং স্কিলের মাধ্যমে কোনো মতে সমুদ্রের তীরে পৌঁছে যায়। সেখানে আগে থেকেই চ্যাটের পোলাপান তাদের জন্য ওয়েট করছিল। ম্যাসন জেসিকে নিজের খেয়াল রাখতে বলে, তবে সে কথা দেয় খুব দ্রুতই পুরো গ্যাংকে খেয়ে দিয়ে সে আবার তার কাছে ফিরে আসবে। ঠিক সেই মুহূর্তে হঠাৎ পেছন থেকে জন ফায়ার করতে শুরু করে। এবার তারা হ্যান্ড টু হ্যান্ড ফাইট করতে শুরু করে। ভাই রে ভাই, এই পাগলা যে কি লেভেলের ঘাড় তেড়া জন বুঝতে পারে। সে নিজে স্পেশালি ট্রেন করা হলেও কোনোভাবে টাকলার সামনে দাঁড়াতে পারে না। একদম শেষ মুহূর্তে ম্যাসন একটা শিকল দিয়ে ধোলাই করে তার চ্যাপ্টার চিরতরে ক্লোজ করে দেয়। পরের দিন সকালে স্যাম দেখে টাকলা একাই তার সমস্ত হাই প্রোফাইল এজেন্টদের খেয়ে দিয়েছে। সে তখন বুঝতে পারে আজই তার জীবনের শেষ দিন। স্যাম তাকে $1 মিলিয়ন অফার করে, তবে ম্যাসন সোজা ফায়ার করে স্যামের কপালে টিপ পরিয়ে যায়। এরপর সিন পরিবর্তন হলে আমরা জেসিকে স্পেনে দেখতে পাই। সে যখন রেস্টুরেন্টে বসেছিল, হঠাৎ তার কাছে একটা গিফট আসে। সেই গিফট দেখার পর জেসি মুচকি হাসি দেয়। এর মানে ম্যাসন হয়তো স্পেনে চলে এসেছে। আর এভাবেই শেষ হয় আজকের পাগলা এজেন্টের গ্যাং কিলিং মিশন। আপনারা যদি তার পরবর্তী মিশন দেখতে চান, কমেন্টে নেক্সট পার্ট লিখুন।